আজকে হচ্ছে 2025 শেষ দিন, ওই জন্য আজকে আমি বানাবো কাতলা মাছের চপ। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন আমি নিয়েছি পেঁয়াজ, অদরক, লঙ্কা, রসুন, গ্রিন মটর আর ধনিয়া পাতা। এসব দিয়ে আমি একটা পুর বানাবো, যেতে কি চপ বানাবো। আর কাতলা মাছের আমি 3 পিস পেটি নিয়ে নিয়েছি, ওকে সিদ্ধ করে নিয়েছি। এবারে কড়াই তেল ঢালে জোয়ান দিলাম। জোয়ান হয়ে যাওয়ার পরে এতে দিলাম কাঁচা লঙ্কা কুচি, তারপর দিলাম লসুন কুচি, তারপর দিলাম অদরক কুচি, তারপর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ওকে একটু আমি নাড়াচাড়া করলাম। ওকে ভালোভাবে সটে করে নিব। করে নেবার পর ওইতে আমরা উবলা হওয়া মানে সিদ্ধ আলুও দিতে পারি, দিলেও ওরা টেস্ট হয়, কিন্তু আমার কাছে এখনই সিদ্ধ আলু নেই, ওই জন্য আমি ওটাকে অ্যাভয়েড করি। এরপর আমি কাতলা মাছটা থেকে আমি কাঁটা বের করে নিয়েছিলাম, ওটা কড়াতে দিয়ে দিলাম। ওইতে দিয়ে করে একটু ভালোভাবে ওর সঙ্গে মিক্স করে নিব। ভাজে ভাজে মিক্স হয়ে যাবার পরে ওতে দিব লবণ দিব আর হলুদ দিব, আর কিছু মশলা লাগবে না। লবণ আর হলুদ দিয়ে ওকে ভালোভাবে একটু নাড়াচাড়া করব, একটু জলটা যেমনি শুকে যায়। তারপর দিব জিরা পাউডার দেওয়ার পরে একটু নাড়ে নিব। ওটাকে একটু আমি নাড়ে নিব, না ও নাড়াচাড়া করে। এরপর আমি আসবো একটা ব্যাটার বানাতে, বেসনের ঘোল বানাতে। আমার যত পরিমাণ লাগবে ওই পরিমাণ হিসাবে আমরা বেসন নিব। বেসন নিয়ে ওতে এবারে আমরা দিব একটু অজওয়ান, একটু হাতে ক্রস করে দিলে ও স্মেলও ভালো হবে। এরপর দিব হলুদ পরে এবারে দিব লঙ্কা পাউডার, একটু তিখা তিখা লাগবে ওই জন্যে। দিয়ে এদিকে আমি যে মিক্সচারটা কড়াতে বসেছিলাম ও ধনিয়া পাতা দিয়ে বের করে নিলাম। এরপরে দেখুন বেসনের একটা বাটার বানিয়ে নিয়েছি। এরপর আমি ও মিক্সচারটাকে ছোট ছোট গোল গোল করে বেসনের এবারে ডিপ করব, ছোট ছোট গোল করে বেসনের মধ্যে ডিপ করব। একটু আলু সিদ্ধ দিলেও খুব ভালো হতো, কিন্তু আমার কাছে ছিল না, ওই জন্য আমি এমনিও বানিয়েছি। এই বেসনের ডিপ করে ওকে গরম তেলে ফ্রাই করব। এখানে আমি কড়াতে তেল গরম হতে বসে দিয়েছি, গরম হয়ে গেছে। এবারে ওই এটাকে ডালবো। এই দেখুন কি সুন্দর তেল গরম হয়ে গেছে। আমি দুটো করে আপনাদেরকে দেখাচ্ছি। এমনিভাবে আমি সবগুলো বানিয়ে নিব, যত মিক্সচার আছে সবগুলো বানিয়ে নিব। দেখুন খুব ভালো তেল গরম আছে, ওই জন্য ও তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন আমি সবগুলো করে নিয়েছি। করে নেওয়ার পরে এই দেখুন কত সুন্দর ক্রিস্পি হয়েছে, আর খুব সুন্দর দেখতেও ডেকোরেশন হয়েছে। তার ভিতরটা পুরোটা দেখুন কি সুন্দর হয়েছে, মিক্সচারটা খুব দারুণ হয়েছে। এবারে আমি ছেলেকে খাইয়ে দেখাবো ওকে কেমন লাগছে। ও তো খেয়ে বলছে খুব সুন্দর টেস্টি হয়েছে, দারুণ হয়েছে বলে। আপনাদেরকে আমার কুকিং ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আর লাইক করে জানাবেন।